ছিল তো মানুষ তো আসে সবাই আপনারা আমার সেইভাবে পরামর্শ দিয়ে আপনারা আমার সহযোগিতা করেন। এটা একটা অন্যায়, এখন আমার কিছু করার নেই। টাকা যখন এখন পেলাম তখন আমি বুঝতেছি না যে আমি এখন কি করব। কারণ তাকে যদি ছেড়ে দেই তাহলেও তো আবার বাইরে কি ঘটনা ঘটাবে, কি বলবে। এই ভদ্রলোক ভোটের আগেও আসছিল 2 দিন আগে, সেটা হচ্ছে মঙ্গলবার না সোমবার আসছিল হয়তো বা। আমি একটু আসলাম, আপনার সাথে আমার কথা আছে। তা আমি বললাম যে কথা তো আপনার ভোটের 2 দিন আগে আপনার সাথে আমার হয়ে গেছে, আবার আজকে কিসের কথা বলার জন্য আসছেন। তখন আমার এখানে 2-3 জন লোক বসা আছে, আমার টিচাররা বসা আছে। উনি তখন আমাকে একটা মোবাইলে একটা মেসেজ দেখাচ্ছে। মেসেজটা একজন শিক্ষকের জন্য 5 লাখ টাকা আর 3 জন কর্মচারীর জন্য 3 লাখ টাকা, 8 লাখ টাকা এখানে আছে। এই মেসেজটা যখন দিল তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব। তখন আমার অফিসে সবাই খেতে গেছে। তখন আমি বললাম যে দেখো তো কে আছে। আমি মনে করলাম যে এই মোবাইলটা থেকে ওর মেসেজটা কিভাবে আমি অন্যের মোবাইলে আর কি শিফট করি। এই জন্য আমি আমার নিজে আমি এই মুহূর্তে কিছু বুঝতে পারতেছি না যে আমি কি করব। তখন আমার কর্মচারীরা খেতে গেছে, তখন বললাম যে ফোন করো আসুক। তারপরে আমার অফিসের যে হিসাব সহকারী কর্মকর্তা আছেন আকিকুল সাহেব, উনি আসলো, আমার অফিসের অন্যান্য কর্মকর্তারা আসলো। আসার পরে আমার ড্রাইভার ছিল, আরও কর্মকর্তা ছিল। তো যখন আমি মেসেজটাতে দেখলাম যে আমি 8 লাখ টাকা এনেছি, তখন আমার মনে হলো যে ব্যাগটা সন্দেহ হলো। তখন আমার কর্মচারীদেরকে, অফিসের কর্মচারীদেরকে বলতেছি যে ব্যাগটা একটু আপনারা সার্চ করেন। তা ব্যাগটা ওনাকে বলতেছি যে ওরা বলতেছে যে আপনি খোলেন, আমরা ব্যাগটা দেখি। ব্যাগটা খুলতে গিয়ে একটা প্যাকেট, সেটা মানুষ গিফট দেয় না, সেই গিফটের মতো। সে প্যাকেটটা খুলতে চাচ্ছে না, বলতেছে যে আমার বাচ্চার জন্য প্যাকেট নিয়ে আসছি, একটা গিফট নিয়ে আসছি। তা আমি তাহলে ব্যাগটা তো অবশ্যই কিছু আছে। তখন আমি বললাম যে ওই কি খেলনার কথা বলতেছে ওইটা একটু তোমরা খোলো। খোলার পরে দেখতেছে যে সব টাকা। কারণ টাকা যখন এখন পেলাম তখন আমি বুঝতেছি না যে আমি এখন কি করব। কারণ তাকে যদি ছেড়ে দেই তাহলেও তো আবার বাইরে কি ঘটনা ঘটাবে, কি বলবে। তখন আমি আবার তাৎক্ষণিক কমিশনার স্যারকে আগে ফোন করলাম। একটা মানুষের জীবন বাঁচানোর জন্য আমি আসছি। এখন আমার জেল ফাঁস যাই হোক, আমি যেহেতু এটা একটা অন্যায়, এখন আমার কিছু করার নেই।